দেখো কার কার দাঁতে কার কার দাঁত থেকে রক্ত বেরায়, দাঁত হিলে কার কার, মুখে গন্ধ কার কার, মারিটা হি হিলছে ওর, কার কার দাঁত থেকে রক্ত বেরায়? আরে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নাই। কার কার থেকে দাঁত থেকে রক্ত বেরায় বলো? পুজ বেরায় কার কার? রক্ত বেরায় পুজ। মাড়ি হিলছে কার কার? দাঁতে ব্যথা কার কার? তোমার তোমার দাঁতে ব্যথা করে, ঠিক? 2 থেকে 3 দিনের মধ্যে বাস এই সমস্যার কিন্তু সমাধান, সেটা হচ্ছে অ্যালোভেরা। ও মাই গড, কি বলছেন স্যার? আমাদের বাড়িতে ছিল স্যার, আমরা জানি না স্যার। হ্যাঁ স্যার, দেখো অ্যালোভেরাকে কি করবা, সে সাদা অংশটাকে নিবা, উপরেটা ছিলে দিলা, সাদা অংশটা নিলা, সে সাদা অংশটাকে, হ্যাঁ জেলি, সাদা অংশটাকে নিয়ে কি করবা, দাঁতের সব সাইডে এদিক ওদিক এদিক ওদিক করে ঘুষে দিলা, ঠিক? কি হয়ে যাবে, যার দাঁতে দেখবা মাড়ি ফুলে আছে সে মাড়িটা ঠিক হয়ে যাবে, যার দাঁতে ব্যথা করছে সে দাঁত ব্যথা বন্ধ হয়ে যাবে, যার দাঁত থেকে রক্ত বেরাচ্ছে সে দাঁতে রক্ত বেরানো বন্ধ হয়ে যাবে, যার দাঁত থেকে পুজ বেরাচ্ছে, পুজ 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 সেটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বুঝা যাচ্ছে না যাচ্ছে না? তো অ্যালোভেরা আমাদের এতটা, তাহলে কি হচ্ছে, দাঁতের ডাক্তার কার কাছে দেখিয়েছো, কত টাকা খরচা করেছো? এমনি হসপিটালে করেছিল, হসপিটাল বিনা পয়সায় ডাক্তার পাওয়া যাচ্ছে, করেছি, ওষুধ খেয়েছি। আর কে কে ডাক্তার দেখিয়েছো? আর কে কে ডাক্তার দেখিয়েছো? দেখোনি? তো আমাদের বাড়িতে কিন্তু এই ওষুধটা আছে। তাহলে ক্লিয়ার হয়ে গেছে? তাহলে বলো আমরা আমাদের কি হচ্ছে বাবু, আমাদের বাস্তব কথা বলতে আমাদের যে ঋষিরা যারা ছিলেন, যে পরম্পরা, আমরা কি করেছি জানো বাবু, আমরা কিন্তু ভুলে গেছি। আমরা ভুলে যাওয়ার ফলে কিন্তু আমাদের শরীরে অত অসুখ বিসুখ হয়েছে। এই পৃথিবী, ভগবান আমাদেরকে, ভারতবর্ষ এত সুন্দর বানিয়েছে না, আমাদের এই ভারতবর্ষে অ্যালোভেরা সব থেকে বেশি পাওয়া যায়, সব দেশের অ্যালোভেরা কিন্তু পাওয়া যায় না। আমরা কত মূল্যবান জিনিসকে আমরা হারিয়ে ফেলছি। অনেকজন কি করে, যে অ্যালোভেরাকে খালি ধরে রেখেছে, স্যার এই ব্রণ হলে স্যার লাগাবো স্যার স্কিনের জন্য। আরে বাবা, স্কিনের জন্য তো অ্যালোভেরা আছে, স্কিনের জন্য তো অ্যালোভেরা কাজ করে, কিন্তু ও যে দাঁতের জন্য যে কাজ করতো স্যার, এটা স্যার জানতাম না। জানতা কি? জানতাম না। তাহলে আজকে বলো, আজকে এই জিনিসগুলো জানার পরে কত টাকা বাঁচছে তোমাদের? অনেক টাকা বাঁচছে কিনা? তো অনেক, তো এই হচ্ছে বিষয়। আমাদের ভারতবর্ষ সব আছে, আমাদের ঋষিমুনিরা সব রিসার্চ করে, কিন্তু এটাকে না একটা চক্রান্ত করে কিন্তু এটাকে দাবিয়ে দেওয়া হয়েছে, সেইভাবে প্রচারে আনা হচ্ছে না। বুঝা গেল? এই জিনিসটা যদি সব জায়গায় থাকতো অ্যাভেলেবেল, সবাই যদি জানতো, তাহলে কিন্তু অসুবিধা কিন্তু হতো না। এবং আমরা আজকে বেশি শিক্ষিত হয়ে গিয়ে, দেখো আগে তো ঠাকুমারা যারা আগের লোক ছিল, আর তারা কিন্তু ঘরোয়া উপায় কিন্তু ব্যবহার করে সুস্থ ছিল। আমরা আজকে অনেক শিক্ষিত, ও এই টাই লাগালাম, একদম একদম সু করলাম, চিকচাক চিক, আমি বহু শিক্ষিত, আমি বহু টাকা রোজগার করি, সবচেয়ে বিমারি তার ঘরেই আছে, ঠিক? তাহলে আমরা স্ট্যাটাস দেখতে গিয়ে আমরা কিন্তু বরবাদ হয়ে যাচ্ছি। বুঝাচ্ছে? তাহলে এই, তারপরে আসি যে অনেকজনের মেয়েদের, স্যার একটু যদি পরিষ্কার যদি স্যার আমাকে লাগে স্যার, এটা বলুন স্যার। হ্যাঁ অ্যালোভেরায় কি, এই যে ছেলেদেরও মন করে একটু সুন্দর হয় না স্যার? হ্যাঁ তাই কি না? হ্যাঁ মেয়েরা তো দেখো বাবু, পরের ঘরে যেতে হয় ভাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছেই। হ্যাঁ তুমি বলো, তুমি ইমানদার ভাই বলো, যখন কোনো মেয়েকে, যখন তোমার বিয়ের বয়স হবে, যখন তুমি মেয়েকে দেখতে যাচ্ছ, মেয়েটা একটু যদি পরিষ্কার হয় তাহলে একটু ব্যাপারটা তো ভালো লাগে, বলবা কিনা? তাহলে ও কেন সুন্দর হবে না বলো? তা কি না, সুন্দর হবে কি হবে না? সুন্দর হবে। তো সে অ্যালোভেরা কি করবে, যে সাদা অংশ সেটা কিন্তু গালের মধ্যে লাগাবে, ঠিক? লাগিয়ে কি করবা, বরফ নিবা, বরফ নিয়ে কি করবা, ওই সুতির কাপড় পেঁচিয়ে দিয়ে বাস ওর উপরেই করবা, তার 10 মিনিট পর ধুবা, ঠিক আছে? বুঝা গেল না গেল না? আগে লাগাবা, 5-7 মিনিট রেখে দিবা, তারপরে বরফ নিবা, ওর মধ্যে সুতির কাপড় পেঁচাবা, ঠিক আছে? পেঁচিয়ে দিয়ে করবা, ঠিক আছে? এটা ক্লিন করবা, তাহলে খুব সুন্দর তোমার ব্রণ যা আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল না গেল? তো কি কি বললাম? অ্যালোভেরা এক দাঁতের জন্য, এক স্কিন। এবার দেখো যে অনেক জনের কিন্তু দেখবা যে পেটের প্রবলেম আছে, এই পেটের প্রবলেমের জন্য কিন্তু
অনেকটা কিন্তু উপকারী। ঠিক কি করবা দেখবা, এখন অ্যালোভেরা জুস বের করার জন্য কিন্তু মেশিন পাওয়া যায়, ছোট্ট মেশিন, বেশি দাম না, 500-700 টাকা নেয়, এরকম নেই। সেই ওটাকে ছিলে দিলা বা সাধারণ একদম জুস বানিয়ে দিল। 1 কাপ করে রোজ সকালবেলা কেউ যদি পান করে নেয়, খেয়ে নেয়, তাহলে কিন্তু কি হবে, ওর যে পেটের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা কিন্তু অনেকটা কিন্তু পার হয়ে যাবে। গুড 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 ভুটভুট ভুটভুট ঢুকঢুক ঢুকঢুক করে কিনা পেটটা, ও রে বাবা রে, করছে কিনা, সেই সমস্যা কিন্তু কেটে যাবে। বোঝা গেল? তাহলে অ্যালোভেরা কিন্তু পেটের জন্য বিশাল কিন্তু উপকারী হলো। এবার পেটে ফ্যাট জমে গেলেও কিন্তু অ্যালোভেরা কাজ করে, কিন্তু তোমার যে টপিক সেটা কিন্তু আমি স্পেশালি একটা নিয়ে আসছি, তুমি নিশ্চিন্তে থাকো বাবু, নিয়ে আসছি আমি তা বলেই দিই, তোমার কথায় আসি, তার 4র্থ নম্বর আমি বলে দেবো অ্যালোভেরা কি কাজ আছে। আমি আগে আমার এই ভুঁড়ি এই রকম ছিল, আমি যখন হাঁটতাম তো আমার ভুঁড়ি আগে আগে চলছে, আর আমি পরে, আমার পা পরে, আগে ভুঁড়ি আমার আগে। বুঝা গেল? তো দেখবা যাদের ভুঁড়ি আছে না, তো দেখবা ওর পা আগে চলে না, ভুঁড়ি আগে চলে, পা ফেললো তো ভুঁড়ি এরকম না। তো আমার কিন্তু ভুঁড়ি অনেক বড় ছিল, আজকে ডেটে আছে কি আছে নাই, এখনো হয়তো একটু হয়তো হতে পারে, কিন্তু তবুও নাই, এটাকে তো বলবো না যে আছে। সকাল 8টার আগে আমি কিছু খাই না, সন্ধ্যে 6টার পরে কিছু খাই না, বাস এই ফর্মুলা ইউজ করে বাস আমার ঠিকঠাক হয়ে গেল। বুঝা গেল? ভুঁড়ি তো থাকবে, চর্বি তো থাকবেই না। আজকে কেন টিউমার ক্যান্সার হচ্ছে, কেন হচ্ছে, মানুষ কেউ নিয়ম মানে না, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে? তো এবার হচ্ছে অ্যালোভেরা 4র্থ নম্বর পয়েন্টটা কি, দেখো কান অনেকজন ফর আওয়াজ করে না, আওয়াজ করছে, কানে ব্যথা করছে, কান থেকে পুঁজ বেরাচ্ছে, হয় কি হয় না? হয়। কি করতে হবে, এই অ্যালোভেরা জুস বের করলাম, রস বের করলা, বের করে কানে 2 ফোঁটা টুক টুক 2 ফোঁটা দিয়ে দিলা। ঠিক কিছুক্ষণ পর কিন্তু কান ফরফর যে একটা শশ আওয়াজ করছো সেটা বন্ধ হয়ে যাবে, কান যে ব্যথা করছিল সেটাও বন্ধ হয়ে যাবে, কান থেকে যে পুঁজ বেরোচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো অ্যালোভেরা কতটা কিন্তু চমৎকারী, কিন্তু আমাদের কি হচ্ছে, না জানার কারণে আজকে কিন্তু আমরা ভুল করছি। বুঝা গেল না গেল না? বুঝা গেল না গেল না? বুঝা গেছে? তো এই যে অ্যালোভেরা যে এতটা চমৎকারী বা এত গুণ, এটা কি কারো জানা ছিল? তাহলে আজকে থেকে ব্যবহার করবা না করবা না? করবা। তো দেখো অ্যালোভেরা প্রত্যেকে নিজের বাড়িতে লাগাবা, আর কালো তুলসী প্রত্যেক নিজের বাড়িতে লাগাবা, যাদের জায়গা নাই তারা টবে লাগাবা। আর অ্যালোভেরা আর তুলসী যে কোনো সময়, যে ঠান্ডাতেও লেগে যাবে, গরমে লেগে যাবে, বর্ষাতেও লেগে যাবে, যে কোনো সময় কি হয়ে যাবে, লেগে যাবে। বুঝা গেল না গেল না? তাহলে আমাদের এতটা চমৎকারী ওষুধ আছে, আমাদের না জানার কারণে কি হচ্ছে, আমরা ব্যবহার করতেই পারছি না। ইধার বাই যাও। হ্যাঁ, বুঝা গেছে না যায়নি? গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কিছু বল।